মুন্সিগঞ্জে রেমালের প্রভাবে হাজারেরও বেশি হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সবজির। সবশেষ খবর জানাতে বজ্রযোগিনী এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড় রেমাল চলে যাওয়ার পরে কিন্তু এক সপ্তাহ গত হয়েছে, কিন্তু এর পরেও যে এই ক্ষত সেটি কিন্তু এখনও রয়ে গেছে। আপনারা জানেন যে সবজি আবাদের জন্য যে বিখ্যাত জেলা মুন্সিগঞ্জ, সেখানে কিন্তু প্রায় ৪,৫০০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে এবং সেখানকার কিন্তু সরকারি হিসেবে ৩৮৩ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু তার চেয়ে অনেক বেশি। আপনারা দেখছেন যে এখানকার যে সবজি বাগান ছিল সেটি ধসে পড়েছে। এই মাচা ধসে পড়বার কারণে যে এখানে এই যে কহিগুলো সেগুলো কিন্তু এখনো গাছের মধ্যে রয়ে গেছে, সেগুলো কিন্তু তুলে আনার চেষ্টা করছে কৃষক। এবং এই যে মাচা যেটি পড়ে গেছে সেটিকে কিন্তু পুনরায় উঠানো ঝুঁকিপূর্ণ, গাছ নষ্ট হয়ে যেতে পারে, সে কারণে কিন্তু তারা এই মাচাটি উঠানোর চেষ্টা এখনো করছেন না। তবে এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিন্তু উপর সহকারী যে কৃষি কর্মকর্তা তিনি মাঠে রয়েছেন, তিনি এই কাজগুলো তদারকি করছেন। তারা বলছেন যে এখান থেকে যে বিষমুক্ত সবজি যেটি রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে যায়, এমনকি দেশের বাইরেও রপ্তানি হয়ে থাকে, সেই সব সবজি বাগানগুলোতে কিন্তু এরকম বিধ্বস্ত অবস্থা। এখানকার এই কহি ছাড়াও কিন্তু দুন্দল, ঝিঙ্গা, শশা এবং এই যে করলা, এরকম যে জাতীয় ফসলগুলো এখানে রয়েছে সেই সবজিগুলোকে কিন্তু লতা ছড়িয়ে থাকে এবং সেখানে মাচায় মাচায় ঝুলে থাকে। এই কারণে কিন্তু এটিকে লতা খেতি বলা হয় স্থানীয়ভাবে। এবং এই ক্ষতি এই লতা খেতি করে অনেকে কিন্তু এখানে লাখপতি হচ্ছেন এবং এই প্রচুর বেচা কেনা এখানে হয়। তারা বলছেন যে এই যে কহিগুলো উঠানো হচ্ছে, এগুলো কিন্তু কদিন আগেও এটির দাম ছিল বাজারে 18 থেকে 20 টাকা কেজি দরে, এখন কিন্তু সেটি পাইকারি দাম 10 থেকে 12 টাকায় নেমে এসছে। কারণ বলতে চাচ্ছেন যে এই যে ঝড়ে ক্ষতি হয়েছে সে কারণে কিন্তু জমি থেকে সবাই এই সবজি তুলে ফেলছে এবং তুলে ফেলবার কারণে বাজারে সরবরাহ বেড়ে গেছে। এই কারণে কিন্তু এই দামটি কমে যাওয়ার কারণ বলে তারা বলছেন। এবং তারা বলছেন যে ক্ষতিটি হয়েছে সেটি তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা তারা করলেও কিন্তু সামনে বর্ষা আসন্ন, এই বর্ষার কারণে কিন্তু এই জমিগুলোতে পানি উঠে যায় এবং এই পানি ওঠার আগে কিন্তু তারা এখান থেকে যেই ফসলটি পেয়ে থাকেন সেটি দিয়ে কিন্তু তাদের অনেক রকম তাদের যে সমৃদ্ধি সেটি হয়ে থাকে। এবং এইসব জমিগুলোতে কিন্তু এই লতা খেতির আগে এখানে আলু রোপণ করা হয়েছিল, সেই আলু তুলেই কিন্তু তারা এই যে কহি চাষটি তারা করেছেন। এবং এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু যেখানে চোখ যায় পুরো এলাকা জুড়ে কিন্তু তাদের এই যে লতা খেতি। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আর এই সুস্বাদু সবজিকে আরো আকর্ষণীয় করে তুলছে কিন্তু যে কৃষি সম্প্রসারণের তদারকির কারণে, যেখানে সেখানে কিন্তু এখানকার সুস্বাদু এসব সবজি, আর এই সুস্বাদু সবজিকে আরো আকর্ষণীয় করে তুলছে কিন্তু যে কৃষি সম্প্রসারণের তদারকির কারণে, যেখানে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার না করে কিন্তু তারা জৈব সার ব্যবহার করছে এবং কীটনাশকের পরিবর্তে কিন্তু তারা এখানে যে স্থানীয়ভাবে নানা রকম যে কৌশল, সেই কৌশলগতভাবে কিন্তু তারা এখানকার পোকামাকড় নিধন করছেন। সে কারণে কিন্তু এই সবজিগুলোর কদর বেড়ে গেছে এবং এই কদর বেড়ে যাবার কারণে কিন্তু চাষাবাদও এখানে বেড়েছে। এই চাষাবাদ ঘিরে কিন্তু এখানে বিশাল একটি কৃষিভিত্তিক যে অর্থনীতি সেটি মজবুত হয়ে উঠেছে এবং সেইটিকে তারা আরও এগিয়ে নেবার চেষ্টা করছেন। কিন্তু এই ঘূর্ণিঝড়টিতে কিন্তু সেগুলো লণ্ডভণ্ড অবস্থা করে দিয়েছে। তারা বলছেন যে এক সপ্তাহ পরে যেই অবস্থাটি দেখা যাচ্ছে এটি কিন্তু ঝড়ের পরের দিন কিন্তু এর চেয়েও খারাপ অবস্থা ছিল। কিন্তু সেই পরিস্থিতিতে কিভাবে তারা আবার নতুন করে চাষাবাদ করতে পারেন এবং এই বর্ষায়ও যে উঁচু জমিগুলো রয়েছে সেখানেও যে এই সবজি আবাদ হয়ে থাকে, এই 12 মাস ধরে যে তারা সবজি আবাদ করে এই অঞ্চলে, সেই বিষয়ে কিন্তু তারা কাজ করছেন। এবং এই যে মাচা যেগুলো পড়ে যাচ্ছে ঝড়ে, এগুলো কিভাবে এরপর থেকে আরো বেশি পোক্ত করে করা যায় সেই ব্যাপারেও কিন্তু কৃষি বিভাগ তারা পরামর্শ দিয়েছেন। তারা বলছেন যে যদি আগে থেকে এই মাচাগুলো আরেকটু পোক্ত করে করা যেত তাহলে কিন্তু এই ঝড়ের যে এই জমির উপরে যেই ঝড়টি পড়েছে সেইটিকে মোকাবেলা সম্ভব ছিল। এবং এখানে কিন্তু তারা
আপাতত বলছেন যে এই বাঁশ দিয়ে কিন্তু তারা এই মাচাটি করেছেন। আবার কোথাও কোথাও কিন্তু নাইলনের যে দড়ি রয়েছে, রশি রয়েছে, সেটি দিয়েও কিন্তু করা হচ্ছে এবং যেখানে এই রশি ব্যবহার করে দেওয়া হয়েছে এবং পোক্ত করে যে খুঁটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু এভাবে ধসে পড়েনি। এবং এখানকার যে সবজি আবাদ ঘিরে যে তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সেটি নিয়ে কিন্তু এখন তারা নতুন স্বপ্ন দেখতে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের যে ঝড়ে ক্ষতিগ্রস্ত সবজি আবাদের সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।